আমাদের মানুষের উপর পাকিস্তানিরা যে নিপীড়ন চালিয়েছিল, তাদের আমাদের রাজনৈতিক অধিকারকে খর্ব করার জন্য যে অত্যাচার করা হয়েছিল, এটার থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমরা লড়াই করেছিলাম। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পরে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গেল, রাজনৈতিক নিপীড়ন চলতেই থাকলো, বৈষম্যের কোনো পরিবর্তন হলো না, বরঞ্চ কিছু ক্ষেত্রে বেড়ে গেল। এবং শেষ পর্যন্ত 1975-এর জানুয়ারিতে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হলো, একদলীয় স্বৈরশাসন হলো। এই প্রক্রিয়াটিকে আপনি কি বলেন, খুব সংক্ষেপে যদি বলেন, বাকশাল গঠনের এই প্রক্রিয়াটিকে? এটা খুবই অপ্রত্যাশিত ছিল এবং অস্বাভাবিকও ছিল এবং অত্যন্ত অন্যায় একটা পদক্ষেপ ছিল। কারণ যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করলাম, সেই কারণের যে নির্যাস, সেটা ছিল গণতন্ত্র। আর সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, একদলীয় শাসন কায়েম করা, সব ট্রেড ইউনিয়ন বন্ধ করা, সব ছাত্র সংগঠন বন্ধ করা, কৃষক সংগঠন, নারী সংগঠন, যুব সংগঠন সব বন্ধ করে দেওয়া, সংবাদপত্রগুলি সব বন্ধ করে দিয়ে সরকারের নিয়ন্ত্রণে মাত্র 4টা পত্রিকা রাখা, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা, এর কোনোটাই গণতান্ত্রিক না, বরঞ্চ গণতন্ত্র বিরোধী। এটা প্রত্যাশিত ছিল না, এটা স্বাভাবিক ছিল না, এটা খুবই অন্যায় একটা কাজ ছিল, যেটা ফলে জনগণ প্রচণ্ডভাবে অসন্তুষ্ট হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তারা এটার প্রতিবাদ করার অবস্থায় ছিল না। সময় পেলে জনগণই এর বিরুদ্ধে প্রতিবাদ করত, সময় পেলে জনগণই এর বিরুদ্ধে আন্দোলন লড়াই করে সেই শাসন সে শাসনের অবসান করত, যেমন তারা করেছে আইয়ুব খানের শাসনের অবসান। আচ্ছা, আমি কিন্তু সেই সময়ের আগেই অন্য প্রক্রিয়ায় পরিবর্তনটা ঘটে গেল।